হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম সকাল সকাল তোমাদের সবার জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। গতকাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে নোটিফিকেশন আসার পর অনেকে কিন্তু আশার আলো দেখছিল যে জয়েন্টের রেজাল্ট তো এবার খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, মেবি 22 তারিখের মধ্যে। আবার কলেজ অ্যাডমিশনের যে মেরিট লিস্ট সেটাও বেরোবে। জেকা জিলেট থেকে শুরু করে জেনপাস ইউজি থেকে শুরু করে জিএনএম এএনএম জেক্সপো সব কিছু এবার ক্লিয়ার হতে চলেছে, কেননা কাস্টের যে সার্টিফিকেট বা কাস্ট আপডেট করতে বলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু কেউ এটা বুঝতে পারেনি যে দুম করে একটা ম্যাজিকের মতো নোটিফিকেশন চলে আসবে, যেটা অনগোয়িং প্রসেস হিসেবে দেখানো হচ্ছিল সেই প্রসেসটাতেও এবার একটা টানাপোড়েন চলে আসবে এবং ঘাটতি চলে আসবে। কেন? তার কারণ আজকে এই ভিডিওটাতে আমি সেটা ডিসকাস করবো। এবং 7% নাকি 17%, কালকের নোটিফিকেশন দেখে ঠিক কি মনে হয়েছে তোমাদের বলো তো, কমেন্ট সেকশনে জানাও তো দেখি। যে কোর্টের নির্দেশ অনুযায়ী জয়েন্ট বোর্ড বা গভর্নমেন্ট কি 7% ধরে এগোতে চলেছে, নাকি 17% ধরে এগোতে চলেছে, নাকি পুরো সিস্টেমটা অন্যরকমের একটা আইওয়াশ? তো বলতে পারলে অবশ্যই একটা চকলেট প্রাপ্য সবার জন্য। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং প্লিজ ভিডিওটা লাইক করো, হাইপ বাটনে কিন্তু ক্লিক করো, কেননা অনেকটা বাস্তব এবং সত্যি কথা আজকে বলতে চলেছি। এই কথাগুলো শুনে অনেকের কিন্তু খারাপ লাগতে চলেছে, সরি টু সে, কিছু করার নেই আমার, বাট এটাই সত্যি। তো প্রথমে তোমাদের বলি যে রাজ্যে আমরা যেটা দেখছিলাম, এটা নিয়ে আমরা অনেকে কথাও বলছিলাম যে জয়েন্টের রেজাল্ট বের করা যাচ্ছে না, কলেজের অ্যাডমিশনের যে মেরিট লিস্ট বের করা যাচ্ছে না, কেননা নেপথ্যে ওবিসি ইস্যু মিটছে না এবং সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং হচ্ছে না, সেখান থেকে কোনো কিছু তথ্য আসছে না। উল্টে কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চ থেকে যে আদেশ এসেছে 7% ধরে এগিয়ে যাওয়ার জন্য, সেই জিনিসেও কোনো কর্ণপাত করা হচ্ছে না। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছিল, তাহলে কি করে নিটের যে রেজাল্ট সেটা বেরিয়ে যাওয়ার পর নিটের কাউন্সিলিং এর পদ্ধতি বা কাউন্সিলিং এর প্রসেসের জন্য রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে বা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট এগিয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গাতেই আমরা যেটা দেখছিলাম অনগোয়িং প্রসেস, একই রাজ্যে দুটো ভিন্ন বক্তব্য, ভিন্ন লজিক কি করে চলছে। 17% ধরে করলে তাহলে এই জায়গাগুলোতে কেন হচ্ছে না, আর ওখানে কিভাবে সেটা হচ্ছে 17%-এর রেসপেক্টে। অবশেষে রাজ্যে সেইটাও মুখ থুবড়ে পড়লো, জয়েন্টের সাথে সাথে রাজ্যে নিটের মেডিকেলের যে এমবিবিএস অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ প্রথম বর্ষের যে মেডিকেলের অ্যাডমিশন প্রক্রিয়া সেটাও স্থগিতাদেশ দিয়ে দিল ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট। এখানে তোমরা যেটা নোটিফিকেশনে পরিষ্কার দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে বলা হলো যে যতক্ষণ না পর্যন্ত ফার্দার অর্ডার আসে অনির্দিষ্ট কালের জন্য লিগ্যাল প্রসিডিংসের জন্য অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু বন্ধ রাখা হলো। এই লিগ্যাল প্রসিডিংসটা কি এই নোটিফিকেশনে উল্লেখ না থাকলেও যেটা তথ্য পাওয়া যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে, যে ওবিসির যে জটটা পাকিয়ে আছে যার জন্য সবকিছু বন্ধ, ঠিক নিটের অ্যাডমিশন প্রক্রিয়া আফটার নিট মেডিকেলের অ্যাডমিশন প্রক্রিয়া সেই কারণেই বন্ধ রাখা হলো, অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে ইঞ্জিনিয়ারিং ভর্তিও আটকে, রাজ্যে কলেজ ভর্তিও আটকে, রাজ্যের মেডিকেলের ভর্তি সেটাও আটকে। তাহলে রাজ্যটা এগোবে কি করে, রাজ্যটা কি করে এগিয়ে যাবে, এটা আমাদের কাছে সবচেয়ে আজকের ডেটে একটা বড় প্রশ্ন। তার কারণ কলেজের মেরিট লিস্ট আসছে না শুধুমাত্র ওবিসির জন্য। এবং গতকালকে রাত্রেবেলা আমরা যে নোটিশটা দেখে ধেই ধেই করে নেচে উঠেছিলাম যে এবার মেবি 22 তারিখে আসতে চলেছে জয়েন্টের যে রেজাল্ট, সেই রেজাল্ট, এবং মেবি 7% ধরে গভর্নমেন্ট এগোতে চলেছে। কিন্তু না, 7% ধরে যদি গভর্নমেন্ট এগোতে চাইতো তাহলে ওই নোটিফিকেশনে মেনশন থাকতো যে 2010 পর্যন্ত ক্যান্ডিডেটরা যারা আছেন তারাই করবেন, সবার জন্য কাস্ট ওবিসি কাস্ট আপডেট করার প্রয়োজন নেই বা ক্যাটাগরি আপডেটের প্রয়োজন নেই। কিন্তু না, সেটা করেনি। এটা কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলে দিতে পারি, অনেকেই এটা নিয়ে আমাকে সমালোচনা করতে পারেন, বাট সরি টু সে 25 তারিখে মামলা উঠতে চলেছে ওবিসির, তার পরবর্তীতে 9 তারিখে 9 সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং, যেটা আমাদের ওবিসির মামলা, যেটা পূরবী দাস ভার্সেস যে 2025-এর মামলা, আর 25 তারিখে পুরনো মামলাটা উঠতে চলেছে যেটা একেবারে মূল মামলা। তো সেই মামলার আগে কোনো মতেই এই 10%, এই 10 সালে 7% নিয়ে গভর্নমেন্ট এগোবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অলরেডি যারা আপডেট করে দিয়েছে কাস্ট, তাদের কি হবে? তারা একবার চেক করবে ড্যাশবোর্ডে আপলোডের জায়গা দিচ্ছে কিনা। আর নতুন যারা সার্টিফিকেট করছো, যেমন যে সদগোপ বা নতুন যারা আছো, নতুন লিস্টেড হয়েছো, তাদের যাদের নতুন নতুন সার্টিফিকেট বেরোচ্ছে, লিস্টেড হচ্ছে, তাদের এখানে একটা সুযোগ দেওয়া হলো। 1 2 নাম্বার হচ্ছে
একের পর এক এই যে টাইম বাড়ানো হচ্ছে এই কাস্ট আপডেট এটা সেটা করে, এর অর্থ আর কিচ্ছু নয়, জাস্ট টাইম কিলিং, যাতে ক্যান্ডিডেটরা কোনো কথা বলতে না পারে। তাই এই একের পর এক নোটিশগুলো পাবলিশ করা হচ্ছে যাতে ক্যান্ডিডেটদেরকে বিজি রাখা যায়, যাতে মূল যে পয়েন্ট রয়েছে রেজাল্ট কবে বেরোবে বা অ্যাডমিশন প্রক্রিয়া কবে শেষ হবে, কাউন্সিলিং কবে স্টার্ট হবে, সেই প্রশ্নগুলো কেউ করতে না পারে। এই বিভিন্ন সিস্টেমের মধ্যে ক্যান্ডিডেটদেরকে একটা গোলকধাঁধার মধ্যে আটকে দাও, একটা টাইম কিলিং করে মামলার যে ডেট আসছে সেই ডেটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাও। সরি টু সে, আজকে মেবি এটা নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন বা মেবি অনেকে আমার বিরুদ্ধে কথাও বলতে পারেন, বাট আশা করি আমি যেটা বললাম এই কনসেপ্টেই এখন পুরো গোটা সিস্টেমটা চলছে। তাই 7% হারে যে রেজাল্ট বের করার যে পদ্ধতি সেই দিকে এগোচ্ছে, এটা আমাদের মিসকনসেপ্ট। যদি আসে 22 তারিখের মধ্যে ওয়েল অ্যান্ড গুড, বাট আমার মনে হয় না সেরকম কিছু হচ্ছে। এই ক্যাটেগরি আপডেট বা ইচ অ্যান্ড এভরিথিং এগুলো পার্ট অফ পুরো সিস্টেম, ঠিক আছে? না হলে এই যে এমবিবিএস এর অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু আটকে যেত না। এখানে ওই 7% বা এটা দিয়ে এগোতো বা 17% দিয়ে এগোতো, লিগাল প্রসিডিংস এর জন্য আটকেছে, মানে সব পয়েন্ট এক জায়গাতে গিয়ে মিলে সেই সুপ্রিম কোর্টে ওবিসি মামলার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ওকে, তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে কনফিউশন দূর হয়। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।